তবে আল্লাহ প্রত্যেকের জন্যই কল্যাণের ওয়াদা করেছেন, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত। ১১ এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ দিবে, তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন, এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। ১২ সেদিন তুমি মুমিন পুরুষদের ও মুমিন নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও তাদের ডান পার্শ্বে তাদের নূর ছুটতে থাকবে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, তথায় তোমরা স্থায়ী হবে। এটাই হল মহা সাফল্য। ১৩ সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীগণ ঈমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেয়া হবে, যাতে একটি দরজা থাকবে। তার ভিতর ভাগে থাকবে রহমত এবং তার বহির্ভাগে থাকবে আযাব। ১৪ মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজদেরকে বিপদগ্রস্ত করেছ, আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে, এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। অবশেষে আল্লাহ নির্দেশ এসে গেল, আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল। ১৫ সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফুরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল।